গরিবের সাজেক, স্বপ্ন থাকলে উপায় হয়। গ্রামের চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই, তাদের কষ্টের অবদান। এই জুমঘর নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলবো। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর যারা অসুস্থ আছেন, যাদের বাবা মা অসুস্থ, তাদেরকে দোয়া করি যাতে তারা সুস্থ হয়ে যাক অতি শিগগিরে। আর গ্রামে গেছি, গ্রামের সৌন্দর্য উপভোগ করবো, এটাই তো। এই কুড়ের ঘরের ভিতরে গ্রামের চাচতো ভাই, মামতো ভাই, খালতো ভাই সবারই অবদান আছে। সবাই এই কুড়ের ঘরে কষ্ট করছে, তাদের কষ্টের ফলটা অনেক সুন্দর হয়েছে। আর যাই হোক, এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আসে, খেলে, ফাইজলামি করে, দুষ্টামি করে, তার কারণে একটু হয়তো বা দেখতে এরকম লাগতেছে, কিন্তু যখন উঠাইছে তখন আরো অনেক সুন্দর ছিল। এখনো কিন্তু এরকম না যে সুন্দর না। এখানে বসার পর যে ফিলটা আসতেছে, মনে হইতাছে যে না, আমি যে এই জায়গায় আছি, মনে হইতাছে না, মনে হচ্ছে আমি সাজেকে আছি, এরকম কিছুটা ফিল আসতেছে। কিন্তু সাজেকের ফিল আলাদা, আর আমার এখানের ফিলও আলাদা। এখানে আছে নদী, তো কিরকম না, একটা সুন্দর ফিল না? কি ভাবতেছ ঝুম করে হঠাৎ? হ্যাঁ ভাইয়া, এটা এমন একটা ঝুমঘর, যেই ঝুমঘরের নিচে কুয়াশা নাই, মেঘ নাই। এই ঝুমঘরের নিচে আছে হলো কি নদীর পানি। এবং এখানে এখন হয়তোবা ভাড়ার জন্য একটা অন্যরকম ফিলিংস। আবার যখন ঝড় আসবে, পানি যখন ভরা যাবে, তখন আরেকটা ফিলিংস। তো বৈশা না থেকে ঘরে হরিনাথপুরবাসী আইসা পড়ো, দেখা হবে তোমাদের সাথে। এই কুড়ের ঘর মানে এই ঝুমঘরের পেছনে যাদের অবদান আছে, তাদেরকে বলবো তোমাদের স্বপ্ন আরো বড় হোক, তোমরা জীবন আরো অনেক কিছু করতে পারবা ইনশাল্লাহ। তো এখানে বৈশা থাকাটা বা এখানে বিকালের টাইম পাস করাটা অনেক ভাল লাগছে। জানি না আমি ভিডিওতে কতটা বুঝাইতে পারছি বা কিরকম দেখাইতেছে। এখানে বৈশা থাকাটা বা ক্যামেরায় দেখাটা হয়তো বা অনেক ডিফারেন্স আছে, কারণ বাস্তবেই বাস্তব জীবনও কখনোই ক্যামেরায় প্রকাশ করা যায় না। তো আমি এতটুকুই বলতে চাই, এই কুড়ের ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আর যারা যারা আমার ভালোবাসার মানুষ, আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।